আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জুবাইর হোসেন, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। আমি আমার পূর্বের ভিডিও অর্থাৎ তোমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2025 সালের পূর্ণাঙ্গ যে সার্কুলার প্রকাশ পেয়েছে সেখানে একটা বিষয় আমি বলে রেখেছিলাম যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক্সাম প্রসিডিউর বা ভর্তি প্রক্রিয়াটা কিভাবে হবে এই বিষয়ে তোমরা অনেকটা দ্বিধান্বিত আছো। তো এই ভিডিওটা দেখার পর তোমরা এই বিষয়ে একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াটা তোমাদের 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এমসিকিউ প্রসেসে হবে। এখানে কোনো রিটেন থাকবে না। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নির্দিষ্ট মান বন্টনের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা নিয়ে থাকবে। এখানে তোমাদের যেটা মনে আসবে সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিজ্ঞানের ধরনটা হবে আলাদা, মানবিকেরটা হবে আলাদা। সেই বিষয়ে তোমরা যদি ভিডিও চাও তবে অবশ্যই জুবায়ের ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধারাবাহিক ক্রমে এই বিষয়গুলা তোমাদেরকে গাইডলাইন মূলক ভাবে দেওয়া হবে। তারপরে হচ্ছে ব্ল্যাক পেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমসিকিউ এর জন্য যে ওএমআরআই শীটটা দিবে সেটা অবশ্যই ব্ল্যাক পেন ব্যবহার করে পূর্ণ করতে হবে। তুমি অন্য কিছু ব্যবহার করতে পারবা না। তোমার 3 নাম্বার যেটা হচ্ছে যে যে তোমাদের প্রশ্ন আসে যে আমি কি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো কি না। হ্যাঁ, তুমি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, কিন্তু সেটা অবশ্যই স্পেসিফিক মডেলের ক্যালকুলেটর বা নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবা। তারপরে হচ্ছে যে কোয়েশ্চেন ভার্সন, প্রশ্নটা বাংলা না ইংরেজিতে হবে। এখানে আমি এটার উত্তর দেওয়ার আগে একটা বিষয় আমি বলে রাখি যে আমি পূর্বের ভিডিওতে তোমাদের আবেদনের যে তারিখ এবং আবেদন নিয়ে যে আলোচনা করেছিলাম সেখানে আমি এই কথাটা বলি নাই, যে কারণ এটা এখানের অংশ যে প্রশ্নটা তুমি কিভাবে চাও, বাংলাতে না ইংরেজিতে। যদি তুমি বাংলাতে চাও, বাংলা ভাষণে চাও, তবে তোমার আবেদনের সময় এই বাংলা ভাষণ একটা যে ক্রাইটেরিয়া থাকবে সেখানে বাংলা ভাষণ ফিল আপ করে দিতে হবে। আর তুমি যদি ইংলিশে উত্তর করতে চাও তবে ইংলিশের যে ক্রাইটেরিয়াটা থাকবে সেখানে তুমি সেটা ফিল আপ করে দিবা।